নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো ডিমের রেসিপি। এর জন্য আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এর প্রধান মশলা হচ্ছে পোস্ত আর কাঁচা লঙ্কা। তার সাথে আছে আলুটা আমি এরকমভাবে, না মোটা না বেশি পাতলা, এরকম একটাভাবে কেটে নিয়েছি। আর তার সাথে দুটো পেঁয়াজ, বড় সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দুটো টমেটো। এখানে ডিমগুলো আমি অর্ধেক করে নিয়েছি। এটা গোটাও রান্না করা যায়, তবে আমার মনে হয় এই রান্নাতে অর্ধেক করে দিলে টেস্টটা বেশি ভালো হয়। এবার প্যানে তেল দিয়ে দিলাম। অবশ্যই এটা সর্ষের তেলে রান্নাটা হবে। এবার ডিমগুলো আমি ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার প্যানে আরেকটু তেল দিয়ে প্রথমে দেব পেঁয়াজটা অল্প ভাজা ভাজা করে দিয়ে দেব আলু। পেঁয়াজটা অর্ধেক ভাজা ভাজা করে নিতে হবে, পুরো ভাজার দরকার নেই, কারণ আলুটা দিয়ে আবার একটু ভাজবো। দিয়ে দিলাম আলু। এই রান্নায় হলুদ ব্যবহার হবে না। আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এতে আলুটাও একটু সেদ্ধ হয়ে আসবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিলাম কিছু টমেটো। দুটো টমেটো কেটে রেখেছিলাম, তার থেকে কিছুটা টমেটো এখানে দিলাম। আর 2 টুকরো টমেটো দিয়ে পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পোস্ত বাটাটাও। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে তেল ছেড়ে আসবে, সেই সময় বাটি ধুয়ে আমি পোস্তর জলটা দিয়ে দেবো। আর পরিমাণ মতো যতটুকু জল লাগবে দিয়ে দেবো। এটা এই রান্নায় বেশি ঝোল খাওয়া যাবে, ভালো লাগবে না, একটু মাখা মাখা টাইপের হবে। ঝোলটা ভালো ফুটে উঠেছে, আলুটা সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা ভালো হয়। এবার আমি ডিমগুলো ছেড়ে দিলাম। একে সব ডিমগুলো আমি দিয়ে দিলাম। এরপরে 2-4টে টমেটো বাজিয়ে রেখেছিলাম ওপর থেকে দেবো বলে। দেখুন আমার ডিমের রেসিপিটা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে কিছুক্ষণ 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। এবার পরিবেশনের জন্য তৈরি। একটা গরম ভাতে এরকম ডিমের রেসিপি খেতে দারুণ লাগে। যদি ভালো লাগে আমার রেসিপি আপনাদের, তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন। গ্রেভিটা দেখেছেন কীরকম, মানে খুব বেশি পাতলাও হবে না, আবার একদম শুকনোও হবে না। হয়ে গেছে আমার ডিমের রেসিপি, গরম গরম ভাতে পরিবেশন করার জন্য তৈরি। আমার রেসিপি যদি ভালো লাগে তবে অবশ্যই আমার পাশে থাকবেন। আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব।